আজ আমি বানিয়ে দেখাবো সুজি এবং আম দিয়ে গোলা রুটির রেসিপি। গোলা রুটিটি যেমনি নরম তুলতুলে হবে তেমনি টেস্ট হবে। এই রুটিটি আপনি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। টেস্টি এবং হেলদি। আমি ময়দা দিয়ে বানাবো না, আমি আটা দিয়েই বানাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি ভিজিয়ে দিলাম, তারপরে আরও হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। সুজিটা ভিজিয়ে রাখার পর আমি চলে গেলাম আম ছাড়াতে। দেখুন বন্ধুরা, এইরকম একটা পাকা আম নিয়ে নিলাম। এবার আমের ছোলাটা পুরো ছাড়াবো। আমার আমের ছোলাটা পুরো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি কুচুনিতে আমের পাল্পটা বের করব, ঠিক এইভাবে। আমার আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খেজুরি গুড় দিয়ে বানাবো আমি এই রুটিটা। আমি একটু বেশি মিষ্টি খাবো বলে তাই একটু বেশি গুড় দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিবেন। আপনারা চাইলে গুড় ছাড়া চিনি দিয়েও করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ভিজিয়ে রেখেছি। এখন আমি ভেজানো সুজিটা দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি উপকরণ 3টি ভালো করে ফেটিয়ে নেব। এরপর ভেজানো সুজিটা দিয়ে দেব। সুজিটা দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব, ঠিক এইভাবে। এখন আমি দিয়ে দেব 1 কাপ আটা। আটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুলে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা একটু কম দেবেন, বেশি যেন পড়ে না যায়। এরপর একটু একটু করে গরুর দুধ দিয়ে আমি ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার পর আমি আবার আমুল দুধটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা আমার একটু শক্ত হয়েছে, তাই আমি আর একটু গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে রাখার কোনো দরকার নেই। অনেক টাইম ধরে ফেটিয়ে নিলাম। সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আপনারা এই গোলা রুটিটা সকালবেলায় চাইলে বাচ্চাদের জন্য বানাতে পারেন। রুটিটা বাটার দিয়ে বা জ্যাম দিয়েও খাওয়া যেতে পারে। বেকিং পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে একটু ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই তেলটা প্রথমবার দিলেই হবে, এরপরে আর দিতে হবে না। এরপরে কড়াইয়ের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। কড়াইতে ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, পুরো ছড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে দেব। আমার রুটিটা 1 পিঠ উল্টানো হয়ে গেছে। দু পিঠই আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি রুটিটা তুলে দেব। দেখুন এবার ওই পিঠটা কত সুন্দর পোড়া পোড়া হয়েছে এবং সফট হয়েছে। আমার সবকটা রুটি বানানো হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এটা খেতে দারুণ টেস্টি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন যে কতটা টেস্ট। এবং দেখুন বেকিং পাউডার দেওয়ার জন্য কত সুন্দর ফুটো ফুটো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত।